জ্ঞানী ব্যক্তির মর্যাদা আমরা সবাই করে থাকি। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাই যেটা বলা উদ্দেশ্য যে আমাদের সকলকে শিক্ষার প্রতি খুবই যত্নবান হতে হবে এবং যত্ন সহকারে আমাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনার প্রতি তাদেরকে কি করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে। কেউ যদি পড়াশোনা করতে চায় তাদেরকে আরো উদ্বুদ্ধ করতে হবে। এও নয় যে পড়াশোনা করে কিছু হচ্ছে না। আমাদের যে মানসিকতা শুধুমাত্র এটার মধ্যে সীমাবদ্ধ করব না যে পড়াশোনা করে শুধুমাত্র চাকরি করতে হবে, এমনটা নয়। শিক্ষিত যদি ব্যক্তি হয় তাহলে সে চাকরি পাক বা না পাক সে নিজে উপকৃত হবে, তার দ্বারা সমাজ উপকৃত হবে এবং সকলে উপকৃত হবে। আপনি মনে করুন যে সমাজের মধ্যে কেউ জ্ঞানী ব্যক্তি নেই, সবাই এই উদ্দেশ্যে পড়াশোনা ছেড়ে দিল যে চাকরি নেই তাই পড়াশোনা ছেড়ে দিলাম, তাহলে সমাজের কি অবস্থা হবে? এটা আমরা খেয়াল করে দেখেছি। ভয়ঙ্কর পরিস্থিতি হবে। শিক্ষিত মানুষ যদি না থাকে, একটা সমাজকে সঠিকভাবে পরিচালিত করার জন্য সেই ক্ষমতা আমরা হারিয়ে ফেলবো। কারণ শিক্ষিত ব্যক্তির মাধ্যমে আমরা সমাজকে পরিচালনা করে থাকি। যদিও আমাদের মধ্যে ভুলভ্রান্তি হয় স্বাভাবিক, কিন্তু তার মাধ্যমে একটা সুষ্ঠু শান্তিময় সমাজকে আমরা গড়ে তুলতে পারি। আর যদি শিক্ষা যদি হারিয়ে যায় বা এগুলো যদি হারিয়ে যায়, তাহলে আমরা কিন্তু এই সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবো না। তখন সমাজের মধ্যে হিংসা, ফাসাদ, বিদ্বেষ ইত্যাদি আরো এমন ভাবে ছড়িয়ে যাবে যে সমাজে মারামারি, কাটাকাটি ইত্যাদি হবে। আপনি একটু যদি আমরা উদাহরণ হিসাবে দেখি যে আমরা যে ইসলাম ধর্মে, অর্থাৎ ইসলাম ধর্মের মানুষ, ইসলাম ধর্ম আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। আমরা যদি এই যে শিক্ষাকে যে অবহেলিত করতাম বা এই শিক্ষা থেকে দূরে থাকতাম, যদি আমাদের এই গ্রামে যদি অনেকে এই শিক্ষা থেকে বঞ্চিত হতো, তাহলে এই যে সমস্ত অর্থাৎ ইমামতি করার জন্য ইমাম বা বিচার করার জন্য যে বিচারক, যদিও এখন বিচার ফয়সালা আমাদের গ্রামে ইসলামিক মোতাবেক হয় না, এটা অন্য ব্যাপার। এটা হচ্ছে আমাদের দুর্বলতা এবং আরো যে অন্যান্য কাজ রয়েছে সেইগুলোর জন্য আমরা কি পেতাম না, মানুষ পেতাম না, ইমাম পেতাম না, মরণ সহায় পেতাম না। আমাদের গ্রাম অন্যান্য গ্রামের তুলনায় যদি আমি লক্ষ্য করি তো অনেকটা উন্নত রয়েছে, কিন্তু আরো উন্নত করতে হবে এই শিক্ষার মাধ্যমে। প্রিয় শ্রোতা মণ্ডলী, দিনী শিক্ষার যে গুরুত্ব আরো অনেক রয়েছে, যা বলে শেষ করতে পারা যাবে না। আরো অনেক হাদিসে দিনী শিক্ষার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে। যেমনটা আরো একটা হাদিস রয়েছে যে কেউ যদি এই শিক্ষা অর্জন করে, তাহলে সে শিক্ষা অর্জন করার সময় যদি যেখানে শিক্ষা প্রতিষ্ঠান, সে শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো সফর করার মাধ্যমে যে শিক্ষা অর্জন করতে গেল, তাহলে তার জন্য ফেরেশতারা তার পথকে পিছিয়ে দেন। তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই শিক্ষা। প্রিয় শ্রোতা মণ্ডলী, দিনী শিক্ষার পাশাপাশি আমাদেরকে যে দুনিয়াবী শিক্ষা বা আধুনিক শিক্ষা, এই আধুনিক শিক্ষাকে একেবারে লাথি মেরে ছেড়ে দিলেও হবে না। কারণ যদি আমরা এই শিক্ষাকেও দুর্বৃত্ত করে দিই, তাহলে আমাদেরকে পরবর্তীতে পস্তাতে হবে বা পিছিয়ে পড়তে হবে। যুগের সঙ্গে সঙ্গে আধুনিক শিক্ষার প্রতি আমাদেরকে গুরুত্ব আরোপ করতে হবে। দেশে কি হচ্ছে বা দেশ সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে। আমাদের যে সংবিধান দেশের মধ্যে রয়েছে সেই সব সম্পর্কে আমাদেরকে জানা রাখা দরকার। আমরা আমাদের অধিকারের ব্যাপারে আমাদেরকে জেনে রাখা দরকার যে আমরা এই দেশে যে বসবাস করি আমাদের কি কি অধিকার রয়েছে, সেই সমস্ত অধিকারের ব্যাপারে আমাদেরকে জেনে রাখা দরকার। না হলে আপনাদের অধিকারকে নষ্ট করে দেবে অন্য কোনো ধর্মাবলম্বী মানুষেরা। আজকে যদি আমাদের ভারতবর্ষকে নিয়ে আলোচনা করি, তাহলে দেখতে পাবো মুসলিম বিদ্বেষী এতটা মানুষ বেড়েছে, বা অন্যান্য ধর্মের মানুষরা বিশেষভাবে, আপনারা যদি আমরা অনেকেই নিউজ দেখি, আমরা নিউজে দেখতে পাই মুসলিম বিদ্বেষী বা ইসলামের প্রতি যে এতটা তাদের বিদ্বেষ রয়েছে, যেটা চরম আকার ধারণ করেছে। তো এই সমস্ত জিনিসগুলোকে দূর করার জন্য আমাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, অর্থাৎ দিনী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে এমন শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্থাপন করা যেখানে দিনী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষাকে গুরুত্ব আরোপ করা হয়ে থাকবে বা আরো গুরুত্ব দিতে হবে। কারণ এই পৃথিবীতে এই যুগে বসবাস করতে হলে আমাদের যে অর্থাৎ দাওয়াতের ক্ষেত্রে ইসলামের যে বাণী বা ইসলামের যে কথাবার্তা, এগুলোকে পৌঁছে দেওয়ার জন্য আধুনিক শিক্ষাও গুরুত্বপূর্ণ। ধরেন সাপোজ যদি আমি অন্য কোনো ধর্মের মানুষকে যদি কোনো কিছু বোঝাতে যাই, তাহলে তার মধ্যে ইসলামী জ্ঞান তো নেই, তাকে বোঝাতে হবে তার শিক্ষা দিয়ে। তাকে তার মতো করে বোঝাতে হবে, যেমনটা ডক্টর জাকির নায়েক করে থাকেন।
এই সমস্ত শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করা এতটাই মানে জরুরি, এই জন্য যে আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আমাদের এই শিক্ষা অর্জন করতে হবে। এবং এই শিক্ষা যদি অর্জন করি তাহলে আমরা আমাদের যে ইসলাম, এই যে ধর্মকে আমরা অর্থাৎ ইসলামের বাণী অপরের কাছে পৌঁছে দিতে পারবো। ইসলামের মধ্যে যে কত সুন্দর সুন্দর কথাবার্তা রয়েছে সেগুলোকে তাদেরকে বোঝাতে আমরা পারবো বা সক্ষম হব।